একজন রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে আনা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। লাগবে অর্থ, যে অর্থ যোগান দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই পরিবারের। তাই প্রবাসী মহসিনের মুখ শেষবারের মতো দেখতে সরকারকে পাশে চায় পরিবার। আব্বু আল্লাহর কাছে আব্বু বলে ভাত খাইছিলাম বলে দিয়ে খাই নাই, খাবো মাত্র। ওনাকে আনতে চাচ্ছে আর কি, এখানে আমাদের এখানে কবর দেওয়ার জন্য আমাদের এখানে সরকারের কাছে অনুরোধ হয়েছে আমার আব্বার লাশটা আনি দিতে। জানা গেছে, জীবিকার তাগিদে 2 বছর আগে সুদূর সৌদি আরব পাড়ি জমান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে আবুল মহসিন গত 5 আগস্ট রিয়াদের জয় মাহিয়ান ডিস্ট্রিক্টের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে নিজের 2 শিশু সন্তানকে সাথে নিয়ে প্রিয়তম স্বামীর মরদেহ দেশে আসার প্রতীক্ষার প্রহর গুনছেন শোকাহত স্ত্রী ঝিনু আক্তার। তিনি জানালেন, তার স্বামী মহসিন দোকানের ভিসায় সৌদি আরব গেলেও প্রতারণার শিকার হন। পরে তিনি একটি মুরগির খামারে চাকুরি নেন। আমার স্বামী আবুল মহসিন একটা খামারে মুরগির সামান্য বেতনের কোনো রকমে এখন আমার ছোট ছোট বাচ্চা অনাথ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঝিনু আক্তার জানালেন, স্বামীর মরদেহ দেশে আনতে সে দেশের দূতাবাসে যোগাযোগ করলে তারা জানায় 3 লক্ষ টাকা খরচ হবে, যা তাদের কাছে নেই। এখন সরকার চাইলে মহসিনের মরদেহ দেশে আনতে পারে। আমি এখন আমার স্বামীর লাশ আনতে চাচ্ছি, কিন্তু আমি পারতেছি না, আমার আর্থিক সংকট, কিন্তু আমি চাই আমার স্বামীর লাশ দেশে আনার জন্য। এখন আমি কি করব? নিহত প্রবাসী মহসিনের বড় ভাই কাজী এম নাসির সরকার জানালেন, গত 27 জুলাই তাদের আরেক ভাই আবুল মনসুর ওমানে মারা যান। বিদেশে তাদের আপন বলতে আর কেউ নেই। তারা নিরুপায় হয়ে সরকারের শরণাপন্ন হয়েছেন। 2টা সন্তান নিয়ে সে এখানে আছে, তার আর্থিক অবস্থা খারাপ। বিদেশ থেকে লাশটা আনা অনেক দুষ্কর হয়ে পড়েছে। আমি প্রবাসী কল্যাণ এবং বর্তমান সরকারের প্রধানের প্রতি একান্ত আহ্বান জানাচ্ছি, যেন আমার ভাইয়ের মরদেহটা দেশে ফিরিয়ে আনতে পারি। এদিকে নিহত প্রবাসী মহসিনের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায় বাড়ি জুড়ে শোক আর নিস্তব্ধতা। মহসিনের 3য় শ্রেণী পড়ুয়া কন্যা মুস্তাহিনা মহসিন বাবার ছবি নিয়ে আনমনে কথা বলছেন। বড় ছেলে জাহিন আব্দুল্লাহ মুনতাসির বাবার মরদেহ একবার ছুঁয়ে দেখতে চান, আর চান গ্রামেই বাবাকে শেষ বিদায় জানাতে। আপনারা যে কোনো ওয়াইফের দিকে তাকিয়ে ছোট ছোট সন্তানের দিকে তাকিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য সকল আবেদন আপনাদের জন্য। বর্তমান উপস্থিত সরকারের কাছে একটাই দাবি যে এবং অনুরোধ যে আমি আমার চাচাকে বর্তমান বাংলাদেশে এনে ওনার দাফন কাফন করার সুযোগ করে দেয় আমাদেরকে। জীবন সংগ্রামে অবতীর্ণ হতে একজন মানুষ দেশ ও দেশের স্বজন ছেড়ে পাড়ি জমান সুদূর বিদেশে। যাদের পাঠানো রেমিটেন্সে ভরে ওঠে সরকারের বৈদেশিক রিজার্ভ। অথচ কি বিচিত্র এই দেশ! আজ একজন রেমিটেন্স যোদ্ধার স্বজনরা প্রিয়জনকে শেষ দেখাটুকু দেখতে না পারার আক্ষেপ নিয়ে সহায়তার হাত পেতেছেন সরকারের কাছে, যেখানে সরকারও নির্লিপ্ত। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।